Nilima. This is Omyo. Welcome and welcome back to Our another vlog. And সবার প্রথমে হ্যাপি বার্থডে। Thank you. সো তোমরা অলরেডি বার্থডে ব্লগ দেখে নিয়েছো। অল অফ সাডেন প্ল্যান করেছি আমরা কোথায় যাব এসব ভেবে যাবে। তো বলো কোথায় যাচ্ছি আমরা? তো আমরা খুব একটা দূর না, আমাদের বাড়ির পাশেই দুবাই মারিনা। তোমরা যারা দুবাই ঘুরেছো বা আইটিনারি বানাও, ডেফিনেটলি এটা একটা টপ লিস্টের জায়গা আর ওয়ান অফ দ্য মোস্ট লাক্সুরিয়াস ইয়ট ক্রুজ। তো এখন আমরা যাচ্ছি ইয়টে, দ্যাট মিনস ক্রুজে ডিনার করতে দুবাই মারিনাতে, যেটার জন্য অনেকে দুবাই আসে। আমরা থেকেও অনেক দিন হয়ে উঠছিল না, তো আজকের থেকে স্পেশাল অকেশন আর ভালো কিছু হতে পারে না। তো যাচ্ছি, আর সমস্ত ডিটেলস কীভাবে বুক করবে, কত খরচ হলো, কী কী ছিল, কী অ্যাম্বিয়েন্স, যেমন তোমাদের সাথে গল্প শেয়ার করি সবটা থাকবে। সো দেখতে থাকো ব্লগটা। লেটস গো। গাড়িতে আমার অবস্থা টাইট হয়ে যায়, কি ভিডিও নিচ্ছ? তো যেমন শুনলে আমার অবস্থা টাইট, মানে আমার না প্রচণ্ড পরিমাণে মোশন সিকনেস আছে, তো সেটারই প্রবলেম হচ্ছিল। তবে বাড়ির কাছেই, তাই তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। এখন আমরা দুবাই মারিনা মলে এসেছি, তো বেশ খানিকটা হাতে টাইম আছে, তাই ভাবলাম একটু ঘুরে। এই যে ভিউটা, এটাও ভীষণ সুন্দর লাগে। আমরা নর্মাল ডেতেও এখানে চলে আসি চিল করতে, তো ভাবলাম ভিউটা একটু এনজয় করে তারপরে আমরা ক্রুজে উঠবো। আর ক্রুজে আমরা কোথা থেকে উঠবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট কাম দিস সাইড। ওই যে লেখা আছে ডাচ ওরিয়েন্টাল লোটাস, ওই ক্রুজটাই আমরা বুক করেছি এবং ওখানে আমরা যাব। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ওখানে বেশ প্রিপারেশন চলছে। 6:45 এটার বোর্ডিং টাইম। সো আমি তো প্রচণ্ড এক্সাইটেড। আর ইনফ্যাক্ট এই প্ল্যানটা মা আসার সময়ও একবার রোমিও করেছিল, সেটা আর হয়ে ওঠেনি। আর আই গেস ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। মলে এনজয় তো হলো, ভিউ এনজয় হলো, এবার চলো নিচে যাই, কারণ ওদিকেও দেখতে পাচ্ছ যেমন বেশ খানিকটা লাইনও পড়ে গেছে আর ক্রুজের গেটও খুলে দিয়েছে। তো যেমন দেখলে ওনারা জিজ্ঞাসা করছিলেন যে কী নামে বুক হয়েছে। অ্যাকচুয়ালি আমরা খুব জলদি ডিসিশন নিয়ে বুক করেছি, এত রাশের মধ্যে দেখিনি আর কী নামে বুক হয়েছে। তো আমাদের নামে তো বুক হয়নি, একটা অড নামে বুক হয়েছিল, সেটাই জিজ্ঞাসা করছিলেন। ওখানে বুকিংটা দেখে একটা বোর্ডিং পাস দেয়, সেটা নিয়ে আমরা এখন চললাম ক্রুজের ভিতরের দিকে। প্রথমেই তোমরা দেখতে পেলে, আর এখনও দেখছো, ক্রুজটা কিন্তু ভীষণ বিলাসবহুল। প্রথমেই ক্রুজে ঢুকতেই ছিল পুরো হার্ট ওয়ার্মিং ওয়েলকাম। এত সুন্দর সুন্দর খাবারের সাথে সাথেই সুন্দর সুন্দর ওয়েলকাম ড্রিঙ্ক নিয়ে ওনারা দাঁড়িয়েছিলেন। আর আমি তো টপ পছন্দ মতো কয়েকটা মুখে পুরে দিলাম। তবে না, এখনই পুরো পেট ভরেই নিলে হবে না, কারণ এরপর তো আরও অনেক কিছু বাকি আছে। তাই চলো আপাতত ছোট্ট করে ক্রুজটা একটু ঘুরে দেখি। ও বাবা, দেখো ভিতরে আবার এত সুন্দর একটা লাইটিং দেওয়া ফাউন্টেন এরিয়াও আছে। নিচ থেকেই শুরু হয়ে গেছে লাইভ মিউজিকের পালা, তো সেটার ভাইবটা একটু এনজয় করে আমরা গেলাম ওপরে। আর ওপরে গিয়ে আমরা ভাবছিলাম এখনই কি খেতে স্টার্ট করে দেবো, কারণ ক্রুজ ছাড়তে এখনও ঢের দেরি। কিন্তু দেখলাম মানুষজন পুরো খাবারের ওপর হামলে পড়েছে, তাই আমরাও আর লোভ সামলাতে না পেরে নিতে চলে এসেছি স্টার্টার। তার মধ্যে ফিশ, প্রন, চিকেন, বিফ, সমস্ত কিছু আইটেম ছিল। আমরা আমাদের পছন্দ মতো কয়েকটা তুলে নিলাম। যেহেতু এইমাত্রই ক্রুজে বোর্ড করেছি আর তার সাথে ছাড়তেও যেমন বললাম অনেকটা দেরি, তাই আমরা না বেশ শাই ফিল করছিলাম খাবারগুলো নিতে। কিন্তু এদিকে দেখো, জাস্ট প্লেটগুলো একবার দেখো, আর এই আন্টিগুলোর বয়সটা দেখে বুঝতেই পারছো। আন্টিরা এই বয়সে প্লেটে এত খাবার নিয়ে এনজয় করছি, এটা না সত্যি ট্রুলি ইন্সপিরেশন। আমরা ইন্ডিয়ানরা ভাবি আমরাই হয়তো খাবার দেখে খাবারের ওপর ঝাঁপিয়ে পড়ি, কিন্তু না, পুরো পৃথিবী তাই। তো আন্টিদের দেখে আমরাও ইন্সপায়ার্ড হয়ে জলদি জলদি মেন কোর্স নিতে চলে এসেছি। আর বেশ ভয়েও আছি, কারণ সবাই যে লেভেলের খাবার দাবার প্লেটে তুলছে, আমরা যদি রাত 9টা অবধি ওয়েট করি, জানি না আর কতটা অবশিষ্ট থাকবে। তো যাই হোক, এতক্ষণ যতটা ঘুরলাম তাতে পুরো ক্রুজের অ্যাম্বিয়েন্স কিন্তু ভীষণ সুন্দর। এখন চলো মেন কোর্স তো নিলাম, বসে একটু খাওয়া যাক। আর এখানে আমি অন ক্যামেরা এত গল্প করেছিলাম তোমাদের সাথে, পরে দেখলাম আমি শুধু বকবকই করে গেছি, তার কোনো ভয়েসই ক্যামেরায় ঠিকঠাক আসেইনি।
ক্রুজে আমাদের ঘন্টাখানেক আগেই বোর্ড হয়ে গেছে, আর ক্রুজ ছাড়তে 7:30, মানে এখনও বেশ খানিকটা দেরি। তার মধ্যেই সবাই মেন কোর্স ছাড়িয়ে ডেজার্টে চলে গেছে, আর আমার প্লেটে যেটা দেখছো এটুকু কিছুই নয়। তোমাদেরকে তো আমি দেখালামই সবাই কী লেভেলের নিচ্ছে প্লেটে আর খাওয়া দাওয়া করছে। তো এখানে ম্যাক্সিমাম যে ক্রাউডটা আছে সেটা কিন্তু ইউরোপিয়ান এবং রাশিয়ান ক্রাউড, আর এখন ডেফিনেটলি উইন্টার, তো এখানে ফুল ট্যুরিস্ট সিজন, তো তাদেরই ভিড়টা এখন তাই বেশি। আর এই যে বুফেটা আছে এটা গ্লোবাল বুফে, মানে এর মধ্যে সমস্ত ধরনের কুইজিন আছে, সেটা ইন্ডিয়ান হোক, চাইনিজ হোক, ইটালিয়ান, মেক্সিকান, অ্যারাবিয়ান, সমস্ত কিছু। খাওয়ার দাওয়ার বেশ ভালো খেতে, শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে নট হট, না মানে ঠান্ডা নয়, নন স্পাইসি। ডেফিনেটলি ধরো রাশিয়ান বা ইউরোপিয়ান ক্রাউড যদি এত বেশি থাকে, তাদের মুখে কি আর স্পাইসি দেওয়া যায়? তো অনেক তো ইন্টারকন্টিনেন্টাল চাইনিজ হলো, এবার আমি দেশি ডাল চাওয়াল চিকেন কারি নিয়ে চলে এসেছি। দেশি খাবার হবে পার্টি। পেটটা একটু হেভি হওয়ার পরেই বেশ চায়ের তলব হলো, তাই আমরা চলে এলাম চা নিতে। অমিও অবশ্য কফি নিয়েছিল, তবে দুটোরই টেস্ট কিন্তু ভীষণ সুন্দর ছিল। আমরা নিচে বসেছিলাম বেশ খানিকটা খাওয়া দাওয়া করে। সবাই চেষ্টা করছে এই ব্রিজটাকে ছুঁতে, এই ব্রিজটা দিয়ে আমরা অন্যদিন হেঁটে পারাপার হই জেভিয়ার থেকে বাড়ি যাই, এখন এই ব্রিজটা তলা দিয়ে যাচ্ছে আর একদম ক্লোজ ছিল। তো নিচে আমরা খাওয়া দাওয়া করে এনজয় করার পর এখন অবশেষে মোটামুটি সবার পেট তো নয় এই অবধি ফুল হয়ে গেছে, তারপরে ক্রুজ ছেড়েছে। তো 3 ঘন্টা এখন ভুলিয়ে মাস্তি ফাটিয়ে এনজয়মেন্ট হবে। আর চারিদিকের ভিউটা শুধু দেখো, অন্যদিন আমরা ওই সাইডে থাকি তো সেখান থেকে আমরা ভিউটা এনজয় করি, আজকে আমরা জলের মাঝে, তার দুদিকে আমরা দুবাই মেরিনের ভিউ এনজয় করছি। লিটারালি অ্যামেজিং। স্কাইলাইনগুলো পুরো মনে হচ্ছে কাছে চলে এসেছে, আর ওর মধ্যে আমরা পুরো মানে একদম স্টাক হয়ে গেছি। এতক্ষণে আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে, তো চলো ভিউটা এনজয় করা যাক, আর তার সাথে সাথে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করে নিই। দুবাইয়ে জানো তো এরকম হাজার এক রকমের ইয়ট আছে যেখানে ঘোরা যেতে পারে বা ডিনার করা যেতে পারে, সব কিছুই পসিবল। মেনলি এখানে 3টে জায়গা, এই যেটা দেখছো দুবাই মারিনা এবং দুবাই ক্যানাল, আর আলসিফ বলে একটা জায়গা, সেখানেই হয়। আর দুবাই মারিনা হলো দুবাইয়ের অন্যতম বিলাসবহুল জায়গাগুলোর মধ্যে একটা, যেটা সমুদ্রের এক্সটেনশনে একটা ম্যানমেড জায়গা বলতে পারো। আর ভিউ যেতে যেতে ভিউ দেখো, জাস্ট অনবদ্য চলে এসছে আমাদের দুবাই আই বা অ্যান দুবাই। আর এই সাইডটা হচ্ছে জুমেরা বিচ, এর ভিডিও আমি আগে আপলোড করেছি। তো অন্য সময় বিচের ওই ওপরে বালির মধ্যে থাকি, আর আজকে জল মানে সমুদ্রের ওপরে। জল থেকে দুবাইকে দেখতে আরও যেন একটু বেশি সুন্দর লাগছিল। এই ইয়টগুলোতে যে শুধুমাত্র আনলিমিটেড ফুড আর ড্রিঙ্কের ব্যবস্থা থাকে তা নয়, এখানে বিভিন্ন ধরনের এন্টারটেনমেন্টের ব্যবস্থা থাকে, আর এটা বিভিন্ন প্যাকেজের হয়। আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম সেটা পার পার্সন পড়েছিল 250 AED, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে ধরো পার পার্সন 6000 টাকা মতো, যার মধ্যে কোনো অ্যালকোহলিক বেভারেজ ইনক্লুড ছিল না, কিন্তু আনলিমিটেড ফুড আর তার সাথে সফট ড্রিঙ্ক এবং জুস ছিল। আর এদিকে দেখো ক্রুজের ডেকে লাইভ ডিজে স্টার্ট হয়ে গেছে, আর সবাই কিন্তু সেই লেভেলের মাস্তি করতে শুরু করে দিয়েছে। একবার জাস্ট লুক অ্যাট দ্য ভিউ অ্যান্ড দ্য স্কাই। এই উইন্টারে দুবাই স্কাই এত ক্লিয়ার, এত সুন্দর, মানে কি বলবো। আমি জানি না অন্য কোথাওকার স্কাই এত ক্লিয়ার রাত্রেবেলায় থাকে কি না, আমি তো মাঝে মাঝে আকাশ দেখেই ঘুমাতে থাকি। তো যাই হোক, গল্প থেকে সরে যাচ্ছি আমরা। হ্যাঁ, যেটা বলছিলাম, এতক্ষণে একবার নিচে চলে এসেছি কারণ প্রচণ্ড মিষ্টির ক্রেভিং হচ্ছিল, তাই ডেজার্টের সেকশনে এলাম এবং বেশ কিছু পেস্ট্রি এবং ফ্রুটস নিয়ে বসে গেলাম। আর অমিওর জন্মদিনে আমি কেক খাবো না তো আর কে খাবে বলো। আর এই যে বললাম না নিচে চলে এলাম, তো ওপর নিচের গল্প বলছি, মানে আমরা এই যে ইয়টটা বুক করেছি ডাচ ওরিয়েন্টাল লোটাস রয়্যাল, এটা টোটাল 3টে ফ্লোর আছে।
ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোরটা ফুললি এয়ার কন্ডিশন, যার মধ্যে ফুল বুফে আছে, মানে এমন নয় যে কোনো একটা ফ্লোরেই বুফে, সব ফ্লোরেই আছে। আর তার সাথে শুধু ভিতরে নয়, বাইরেও এরকম বিভিন্ন বসার জায়গা, ডেক আছে, এত এত এন্টারটেনমেন্ট, এই যে এই গোল ঘুরে এইভাবে সেলফি ভিডিও নেওয়া, এই সমস্ত কিছুও আছে। এখন আমরা আরও একটা আইকনিক হোটেল 5 পামের পাশ দিয়ে যাচ্ছি। তো এদিকে আমাদের দেখতেই পাচ্ছ বিভিন্ন এন্টারটেনমেন্ট শুরু হয়ে গেছে, তার মধ্যে বেলি ডান্সও চলছে। আবার আমরা ডেকে উঠে চলে এসেছি, কারণ আন্ডার দ্য স্কাই এনজয়মেন্ট কিছু আলাদাই হয়। আর ওই যে বড় জাহাজটা দেখছো না, ওটাও দুবাইয়ের অন্যতম বিলাসবহুল জাহাজ, যেটা প্রায় 15-16 তলা আছে, বুঝতে পারছো। আর এটা পুরো ইউএই 2 দিন ধরে ঘোরায়, এটাও কখনো আমাদের এক্সপিরিয়েন্স করার ভীষণ ইচ্ছে। আর এদিকে দেখো তানিউরা ডান্স শুরু হয়ে গেছে, আর জাস্ট দেখো কে ডান্স করছে, আরে আমি অনেক দিনের ইচ্ছে ছিল এটা এক্সপিরিয়েন্স করার, অ্যান্ড লিটারেলি ইটস টু টাফ ওই ড্রেসটা পরে ওইভাবে ঘুরে ঘুরে ডান্স করার। তবে এটা একটা ভীষণ ইউনিক এক্সপিরিয়েন্স। তো ডান্স করে আবার খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি আবার খাওয়ার নিতে। আমরা যে কতবার খাবার নিয়ে এলাম আর কতবার বসলাম, লিটারেলি তার কোনো কাউন্ট নেই। এবং এটাই সবচেয়ে মজার, মানে সবগুলো ফ্লোরে বুফে আছে, যেখানে ইচ্ছে নাও, বসো, খাও, রাখো, যাও, আবার ইচ্ছে, মানে 3-4 ঘন্টায় মোটামুটি খিদেও পাচ্ছে 2 ঘন্টা পরপর। সো এটা সবচেয়ে এনজয়েবল। তার সাথে এই ভিউ, মানে প্রত্যেকটা মোমেন্টে তোমাদের দেখালাম যে একটু একটু করে যাচ্ছে, ল্যান্ডস্কেপ চেঞ্জ হচ্ছে, কি মানে স্কাইলাইনগুলোর ভিউ আলাদা হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্কাইলাইন্স। তো অসাধারণ অনবদ্য এক্সপিরিয়েন্স। এবং আই উড লাইক টু সাজেস্ট, যারা দুবাইয়ে আছো তো ডেফিনেটলি, আর যারা ঘুরতে আসছো তাদের আইটিনারির মধ্যে অ্যাটলিস্ট একটা ক্রুজের এই ট্যুরটা রেখো, ভীষণ ভালো লাগবে। জন্মদিন হোক বা কোনো অকেশন হচ্ছে, মেন হচ্ছে খাওয়া, ঠিক আছে। তো এটা একদম 5 স্টার বুফে আছে। নর্থ ইন্ডিয়ান বাটার চিকেন রয়েছে, আমাদের ফেভারেট চিকেন স্টু, মানে এর মধ্যে গাজর আছে, আলু আছে, পাপিতা আছে, সব আছে, বিরিয়ানি আছে, আর মটর পনিরও আছে, ঠিক আছে। মানে এটা বাঙালি আর নর্থ ইন্ডিয়ানের একটা পিওর ভোজ আর কি। হ্যাঁ, পাশে একদম কোনো সময় হিন্দি গান চলছে, কোনো সময় অ্যারাবিক গান শুনছে, তো একটা দারুণ ভাইব রয়েছে। কতবার যে খেলাম সব মিলে, মানে সব উলট পালট হয়ে গেছে। বার্থডে ফুল সর্টেড, কালকে যে খেয়েছি কি বলবো আমি বলতে পারছি না। আপাতত এতটুকু আমি ফুল স্টপ করছি, ঠিক আছে। বার্থডে সর্টেড, থ্যাংক ইউ সো মাচ, খুব মজা হয়েছে। এই যে দুলছে এখন, পাশে একদম স্রোত উঠছে, ওরে বাবা পাশে দেখো ওই চলে এসছে দুবাই আয় চলে এসছে, আরে আমি জানি না তো। অসাধারণ দুবাই আয়ের ভিউ, আর কি চাই। সর্টেড ভাই, হোয়াট এ বিগিনিং টু 2025, অল গুড। সো আজকের মতো আমাদের পার্টি এখানে শেষ হলো, এবং আমরা ভীষণ ভীষণ আনন্দ করলাম, খুব ভালো একটা সন্ধে কাটালাম, আর সব ইনফরমেশন তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। অ্যান্ড আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। আর খুব ভালো লাগলো, মানে একটা কালচারাল প্রোগ্রাম থেকে ডান্স, মিউজিক সবই ছিল, মানে ফাটিয়ে একদম 2025 বিগিনিং হয়েছে, বার্থডে ইজ সর্টেড। সো হ্যাঁ, থ্যাংক ইউ আমাদের সঙ্গে সাথে মানে তোমরা রয়েছো, আর খুব মজা আনন্দ হয়েছে। সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। টিল দেন টাটা, টাটা, বাই bye bye, বাই, good গুড night. নাইট।